بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে যারা আরব কান্ট্রিগুলো বা বিভিন্ন দেশে যারা আছে, সৌদি, কুয়েত, বাহরাইন, দুবাই বা ইত্যাদি দেশে যারা অবস্থান করছে, কিন্তু তাদের অবস্থান করার বৈধ কোনো পারমিশন নেই, তাদের একামার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা দেশ পরিবর্তন করে আরেক জায়গাতে চলে গেছে। তো এখানে অর্থাৎ বৈধভাবে যেটা অবস্থান করার যে নীতিমালা বর্তমান দুনিয়াতে আছে, সেই নীতিমালা অনুসরণ করেন। এই ক্ষেত্রে তাদের যে ইনকাম, সেই ইনকামটা কি হারাম হবে? জি না, তাদের ইনকামটা হারাম হবে না, তাদের ইনকামটা হারাম হবে না। যেহেতু আপনি যে দেশগুলোতে আছেন, সেই দেশগুলো ইসলামী রাষ্ট্র বা ইসলামী মানে শাসন দ্বারা শাসন হচ্ছে আর কি, বা ইসলামিক প্রজাতন্ত্র বলেন বা যাই বলেন, মানে ইসলামের আন্ডারে তারা পরিচালনা করার চেষ্টা করছে। সুতরাং এই দেশের নিয়ম মানাটাও হচ্ছে মানে একটা আবশ্যকতার অন্তর্ভুক্ত। অর্থাৎ এদের হুকুমকে বা এদের নিয়মকে আপনি অমান্য করতে পারেন না। সেই হিসাবে আপনি একটি গুনাহ করে ফেলছেন। তা হলো উলুল আমর, যেটা উলুল আমর, সরি আমর না, উলুল আমর, যেটা এই উলুল আমরের নির্দেশ আপনি উপেক্ষা করেছেন অথবা অবহেলা বা অবজ্ঞা করেছেন। এই অবজ্ঞা এটার কারণে আপনার গুনাহ হবে, কিন্তু আপনার ইনকামগুলো কোনো হারাম হওয়ার কারণ নেই। সো ইনকাম করতে এখন করতেছেন, এটা হালাল, কিন্তু আপনার অবস্থানকে বৈধ করাটা উত্তম, বৈধ করাটা উত্তম। কারণ আপনি সরকারকে এর মাধ্যমে দেখা যাচ্ছে কোনো ট্যাক্স ফাঁকি দিয়ে দিচ্ছেন, অথবা যে মানে আপনি যে কাজকর্ম করতেছেন সেই কাজকর্মগুলো সাথে সরকারের সাথে কোনো সম্পৃক্ত থাকতেছে না। তারপর আপনি যদি এখানে বৈধভাবে অবস্থান করতেন, তাহলে অবৈধ কোনো কাজ করতে গেলে হয়তো অনেক সময় ধরা পড়তেন। তো এর মাধ্যমে আপনি অবৈধ পথও দেখা যাচ্ছে যে আপনি উন্মুক্ত করেছেন। সো এমনভাবে না থেকে বৈধভাবে থাকতে হবে, তবে আপনার উপার্জন ইনশাল্লাহ হালাল।